আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। হাজির হয়ে গেলাম আজকে আপনাদের পছন্দের আরও একটি রেসিপি নিয়ে। আজকে আমি রান্না করব ব্রয়লার মুরগির মাংস। আজকে আমি যেভাবে রান্না করব এভাবে রান্না করলে যে ব্রয়লার মুরগি খায় না সেও মাংসটা দিয়ে অনায়াসে ভাত খেয়ে উঠতে পারবে। আমি এখানে একটা ব্রয়লার মুরগি নিয়ে নিয়েছি। ব্রয়লার মুরগিটাকে আমি ভালো করে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিব। কিছু সময়ের জন্য আমি ব্রয়লার মুরগিটাকে মাখিয়ে রেখে দিয়েছি। এদিকে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিয়েছি তেল। এখন আমি মাংসটাকে ভেজে নিব। আমি এখানে সবগুলো মাংসগুলোকে দিয়ে আমি ভেজে নিব। এখন আমি যে আলুটা মাংসের মধ্যে দিয়ে দেবো সেই আলুটাকে আমি লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখে দেব মাংসটা ভাজা হয়ে যাওয়ার পর্যন্ত। আজকে আমি যে রেসিপিটি নিয়ে এসেছি রেসিপিটি আমি আপনাদের সামনে খুবই সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করব। এদিকে আমার মাংসটা এক পাশ ভাজা হয়ে গিয়েছে। আমি মাংসটাকে ভালো করে নাড়াচাড়া করে আবার অন্য পাশে উল্টিয়ে দেব। মাংসগুলোকে একটা একটা করে ভালো করে উল্টিয়ে দিতে হবে। যে পাশটা হয়ে গেছে ওই পাশটি উপরে দিয়ে মাংসটার অন্য সাইডটা আমি ভেজে নেব। আমি মাংসটা দুই সাইডটাই ভালো করে ভেজে নিয়েছি। এভাবে উল্টে পাল্টে ভালো করে এপাশ ওপাশ করে ভালো করে ভেজে নিতে হবে যেন সব মাংসগুলো ভাজা হয়ে যায়। আমি এখানে এক এক পাশ ভাজা হচ্ছে আর এপাশ ওপাশ উল্টিয়ে দিচ্ছি। মাংসগুলোকে আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি সব মাংসগুলোকে একটা বাটিতে করে উঠিয়ে নেব। এখন আমি দিয়ে দেব আমার হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রাখা আলুগুলোকে আমি এখন ভালো করে ভেজে নেব। আলুগুলোর আমার এক পাশ হয়ে গিয়েছে। এখন আমি অন্য পাশটা আবার উল্টিয়ে দেব। এভাবে আমি সম্পূর্ণ আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। আমি এখন আলুগুলোকে নামিয়ে নিয়েছি। এখন আমি এখানে বসিয়ে দিয়েছি একটা কড়াইয়ের মধ্যে এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এখন আমি দিয়ে দেব জিরা বাটা, রসুন বাটা 3 চামচ। মশলার মধ্যে এখন আমি দিয়ে দিব 2 চামচ লবণ। লবণটা দিয়ে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে মশলাটাকে ভেজে নেব। মশলাটা আমার কিছু সময় ভাজা হয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা, দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো, দিয়ে দিলাম এখানে আমি কাঁচা যে মরিচটা পেকে যায় সেই মরিচটা বেটে রেখেছিলাম সেই মরিচ বাটা, আর দিয়ে দিলাম এখানে ধনিয়া বাটা। এখন আমি এই মশলাগুলোকে আবার ভালো করে ভেজে নিব কিছু সময় ধরে। দিয়ে দিলাম আমি এখানে শুকনা মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে আমি এখন ভালো করে ভেজে নিব। মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো একটু পানি যেন পোড়াটা না লেগে যায়। আমি এখানে সব মিলে 1 কাপ পানি দিয়ে দিয়েছি। এখন আমি মশলাটাকে কিছুক্ষণ সময় আবারও কষিয়ে নেব। দেখুন উপর দিয়ে তেল ভেসে উঠেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিব মুরগির যে খাল পাখনা পা রয়েছে সেগুলা তো আমি ভেজে নিইনি, সেগুলোকে আমি এই মশলার মধ্যেই দিয়ে কষিয়ে নেব। এখন আমি ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে পা পাখনা খাল এগুলা দিয়ে কষিয়ে নেব। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেখে দিয়েছি। দেখুন সম্পূর্ণ পানিটা টেনে গিয়েছে আর মশলার উপর দিয়ে তেলটাও ভেসে উঠেছে। এখন এ পর্যায়ে আমি দিয়ে দেব আমার ভেজে রাখা আলু আর মাংসগুলোকে। এখন আমি ভালো করে যে মশলাটা আমি কষিয়ে নিয়েছি এই মশলাটা দিয়ে আমি সম্পূর্ণ মাংসটাকে উল্টিয়ে পাল্টিয়ে মাখিয়ে দেব। আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। একটি লাইক করে দেবেন, কমেন্ট করে আপনার মতামতটি জানিয়ে দেবেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি শেয়ার করে দেবেন। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পানি। 1 কাপ পানি দিয়ে আমি
মাংসটাকে ঢেকে দেব। পরে যে ভেজে রাখা মাংসটা দিয়েছে এই মাংসটাকে আমি ভালো করে সিদ্ধ করে নেব, সেজন্য আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। আলুটা যতক্ষণ সিদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত মাংসটাকে ভালো করে এভাবে কষিয়ে নিতে হবে। প্রায় 15 মিনিটের মতো আমার মাংসটা আমি কষিয়ে নিয়েছি। এদিকে আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি একটা পিরিজে আলুটা উঠিয়ে চেক করে নেব। আপনারা আলু উঠিয়ে চেক করে নেবেন, আর আপনারা এই পর্যায়ে দেখবেন লবণটা কেমন হয়েছে। এদিকে আমি যে বাটা মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিয়েছি, আর এর মধ্যে আমি দিয়ে দিব মশলার সাথে আমি 1 কাপ পানি দিয়ে মশলাটাকে ভালো করে মাংসের সাথে মিশিয়ে দেব। এরপরে আমি আরও 2 কাপ পানি দিয়ে দেব। এটা হচ্ছে ঝোলের পানি। আমি যতটুকু ঝোল রাখবো সে পরিমাণে আমি পানি দিয়ে দিব। আমি এখানে মাংসটাকে কষিয়ে নেওয়ার পরে মোট 3 কাপ পানি দিয়ে দিয়েছি, আপনারা এর কমও দিতে পারেন। আমি এখন আরও 10 মিনিটের মতো মাংসটাকে আবারও চুলায় দিয়ে বলক করে নেব। দেখুন আমি এখানে অল্প ঝোল রেখেছি, আমি অনেকটাই ঝোল টানিয়ে নিয়েছি। এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।